হাঁসের মাংস খেতে পছন্দ করেন? এই শীতে নিশ্চয়ই বাসায় হাঁস রান্না হবে। এই রেসিপিটা একদিন রান্না করেন, হাঁস খাবেন কিন্তু এক ছিটেফোঁটাও হাঁসের গন্ধ আসবে না। আর এই হাঁস রান্নার পরে রান্নার কালারটা হবে কিন্তু একেবারে লাল টুকটুকে। তো যে নিয়মে আপনারা স্বাদ বাড়িয়ে রান্না করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আমার এই রেসিপিটি যদি আপনারা রান্না করেন ফলো করে, তাহলে এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। প্রথমেই এজন্য আমরা নিয়ে নেব একটি রাজহাঁস। হাঁসটি গ্রাম থেকে আনা, একদম ফ্রেশ ছিল। এরপর আমরা হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমরা পেঁয়াজ, রসুন আর জিরা ভেজে তুলে নিব, এটা ব্লেন্ড করে নেব। তারপরে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো সব দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে হাঁসের মাংসগুলো সব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সমস্ত গরম মশলাগুলো আর তেজপাতা। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব সেই ব্লেন্ড করা মশলাটা, পেঁয়াজ, রসুন আর জিরা। এটা দিয়ে আমি ভালোভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিব। এই হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই হাঁসের মাংসটা অনেকক্ষণ কষানোর মধ্যেই আমার হাঁসটা নরম হয়ে যাবে। এরপরে হাঁসটাকে ভালো মতো কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। 2-3 বার পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি ভালো মতো। তারপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, ঢাকনা তুলে আমাদের হাঁসের মাংস প্রায় হয়ে এসেছে। এভাবেই আপনারা হাঁসের মাংস একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ জিভে লেগে আছে। এর মধ্যে আমি জিরা ভেজে গুঁড়ো করে দিয়েছি। এই যে আমাদের হাঁসটা প্রায় হয়ে এসেছে। দেখুন হাঁসের ফাইনাল লুক, কত সুন্দর একটা টুকটুকে লাল কালার এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।